আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি জান্নাতুল নাজনীন আশা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। সিলেটে 1000 শয্যার একটি আধুনিক হাসপাতাল নির্মাণের আগ্রহ প্রকাশ করেছেন বিদেশি বিনিয়োগকারীরা। প্রতিনিধি দলকে নিয়ে সম্ভাব্য জায়গা পরিদর্শন করলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। মৌলভীবাজার রাজনগরে লন্ডন প্রবাসী রকিব মিয়া ও তার পরিবারের অর্থায়নে এবং আল মুস্তফা ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ফ্রি আই ক্যাম্প অনুষ্ঠিত। সংবর্ধিত হলেন যুক্তরাজ্য প্রবাসী সিলেটের গোলাপগঞ্জের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী আকলু মিয়া। জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্তকে গণবিরোধী আখ্যা দিয়ে তা অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। পবিত্র ঈদ উল আজহার ছুটি শেষ হয়ে গেলেও এখনও পর্যটকদের ঢল মৌলভীবাজারে। এবং মৌলভীবাজারে প্রবাসী বাংলাদেশি একতা সংগঠন এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সিলেটে 1000 শয্যার একটি আধুনিক হাসপাতাল নির্মাণের আগ্রহ প্রকাশ করেছেন বিদেশি বিনিয়োগকারীরা। হাসপাতাল নির্মাণের স্থান নির্বাচন ও সম্ভাব্যতা যাচাইয়ের জন্য বিনিয়োগকারীদের একটি দল সিলেটে আসে। কোম্পানীগঞ্জ উপজেলায় তাদের নিয়ে যান ওই এলাকার সংসদ সদস্য, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তারা কোম্পানীগঞ্জে সাদা পাথর হাইটেক পার্ক এলাকাসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। পরিদর্শন শেষে চীনের বিনিয়োগকারী দল বাই আপ ইনভেস্টমেন্ট লিমিটেডের চেয়ারম্যান স্টুয়ার্ট চিয়ং বলেন, প্রাথমিক পর্যায়ে স্থান পরিদর্শন ও সম্ভাব্যতা মূল্যায়নে তারা আশাবাদী। প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করা হবে। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, বিষয়টি এখনও একদম প্রাথমিক পর্যায়ে আছে। চূড়ান্ত প্রক্রিয়া শুরু হলে বিস্তারিত জানানো হবে। পরিদর্শনকালে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সরওয়ার আলম সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এটা আসলে আমরা ট্রায়াল কেস হিসাবে ওরা একটু সাইট ভিজিট করতেছে। তারা যদি সাইট ভিজিট করে তারপরে আমরা তাদের সঙ্গে ডিসকাশনে বসবো। আগে তো মোটামুটি সে দেখে এখানে মনে হচ্ছে যে এখানে এনভায়রনমেন্টটা ভালো, ভালো, কিন্তু এখন ডিপেন্ড অন তারা পরবর্তী স্টেপ তারা কিনে এবং আমরা তার পরবর্তী স্টেপে মৌলভীবাজার রাজনগর উপজেলার 4 নম্বর পাঁচগাঁও ইউনিয়ন পরিষদে লন্ডন প্রবাসী রকিব মিয়া ও তার পরিবারের অর্থায়নে এবং আল মুস্তফা ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ফ্রি আই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে কয়েক শতাধিক মানুষ উপকৃত হয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজার রাজনগর উপজেলার 4 নম্বর পাঁচগাঁও ইউনিয়ন পরিষদে লন্ডন প্রবাসী রকিব মিয়া ও তার পরিবারের অর্থায়নে আল মুস্তফা ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক প্রি আই ক্যাম্প 2026 অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলার নির্বাহী অফিসার বিপুল শিকদার। এছাড়াও উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুবেল আহমদ সহ এলাকার বিশিষ্টজনরা। উক্ত ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ভার্ড আই হসপিটাল, উসমানীনগর, সিলেট। আমরা চিকিৎসা দিব, যার যেটা দরকার, যেটা বলছেন ক্যাটারাক্ট অপারেশন আমরা করে দিব, সানি অপারেশন যেটা বলে, আর হচ্ছে ঔষধ এবং চশমা, যার যেটা লাগে আমরা দিব। 205 জন পুরুষ এবং 106 জন মহিলার চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়। পুরুষ 11 জন ও মহিলা 15 জনের ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়। এছাড়াও 86 জন চক্ষু রোগীর চশমা ও 141 জন রোগীকে ঔষধ প্রদান করা হয়। উপস্থিত অতিথিরা এই ধরনের উদ্যোগ গ্রহণ করলে সমাজের অসহায় মানুষেরা উপকৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করে বক্তব্য রাখেন। প্রবাসী যারা আছেন, এই রাজনগরে যারা আছেন, তারা যদি এরকম আরো এগিয়ে আসেন তাহলে আমাদের যে প্রান্তিক মানুষগুলো তারা এই চক্ষু সেবাটা ভালো করে পাবেন। একই সাথে অন্যান্য সেবাটাও এরকম যদি আসে সেটা অনেক উপকার হবে। বিশেষ করে আমি আজকে দেখতে পাচ্ছি যে অনেক রোগী এখানে এসেছে যারা মানে ছোটোখাটো থেকে বড় সমস্যাগুলো আছে। আমি কয়েকটা পরীক্ষা করলাম, পরীক্ষা করে দেখলাম যে তারা এটা সরাসরি উপকারটা পাচ্ছেন। অনেকের শুভেচ্ছা অভিনন্দন যারা আমাদের এই 4 নং পাঁচগাঁও অসহায় দরিদ্র মাঝে যারা ফ্রি চিকিৎসা, চক্ষু চিকিৎসা করার জন্য যারা সহযোগিতা হাত বাড়িয়েছেন তাদেরকে আমাদের 4 নং পাঁচগাঁও ইউনিয়নবাসীর পক্ষ থেকে মোবারকবাদ
এবং শুভেচ্ছা রইল। সৌভাগ্যবান যে আমরা পাঁচগাঁওবাসী এর সুযোগ সুবিধা আমরা পেয়েছি। আমরা রকিব সাহেবের পরিবারের কল্যাণ কামনা করছি এবং যারা এ কাজের সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আর এত ভালো লাগে রাখি যে এলাকার মানুষের যে একটা সেবা করাটা, এর থেকে মহৎ উদ্দেশ্য আর কি তৈরি করে। এরকম আমরা এলাকার মাঝে আরও বহু বিত্তমান মানুষ আছে, এরকম উদ্যোগ কেউ নেয় না, গরিবের আর এরকম সাহায্য করে না। তাই আমি দোয়া করি চাচার লাগি। উদ্যোক্তা লন্ডন প্রবাসী রকিব মিয়া এই কার্যক্রম আগামীতেও অব্যাহত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করে বক্তব্য রাখেন। This time round, my daughter and my son, paid for it. Last year I paid for it, so they were encouraged. So I would urge anybody who's watching Channel S to go and do it, inshallah. উপকারভোগীরা এই চিকিৎসা সেবা পেয়ে তাদের আবেগ গণ অনুভূতি প্রকাশ করেন। আমরা সকল চিকিৎসাটা পাইয়া খুব খুশি, সবাই খুশি। আর এই উপহারের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবার আল্লাহর দরবার কবুল হোক। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, পাঁচগাঁও, রাজনগর, মৌলভীবাজার। যুক্তরাজ্য প্রবাসী সিলেটের গোলাপগঞ্জের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী আকলু মিয়াকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। মুকিতলা কৈলাস কেন্দ্রীয় জামে মসজিদে আগমন উপলক্ষে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়। সিলেট অফিসের চিফ ক্যামেরা পার্সন লিটন চৌধুরীর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব আকলু মিয়া ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটির কাছে পরিচিত এক নাম। ব্যবসা বাণিজ্যের পাশাপাশি জনকল্যাণে সবসময় অগ্রণী ভূমিকা পালন করেন তিনি। এবার সিলেট সফরকালে গোলাপগঞ্জের এই কৃতি সন্তানকে গণসংবর্ধনা দেওয়া হয়। মুকিতুলা ভিলেজ ট্রাস্ট ইউকে এবং মুকিতুলা কৈলাস কেন্দ্রীয় জামে মসজিদ পঞ্চায়েত কমিটি এই অনুষ্ঠানের আয়োজন করে। গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণের দত্তরাইল আশরাফ মঞ্জিলে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ডাক্তার মাওলানা আশরাফুল ইসলাম। অনুষ্ঠানের আগে সংবর্ধিত অতিথিকে নিয়ে মসজিদ পরিদর্শন করেন অতিথিরা। আসলে আকলু ভাই যে ফ্লাশিং করেন না, একটা হলো তান একটা আর্ট। আকলু ভাই আওয়ার লাগে থ্যাংক ইউ দেই, চ্যানেল এসে ধন্যবাদ জানাই। আপনি যেই অবস্থায় থাকেন না কেন, জেলাখান দান করবা, আল্লাহর কাছে কোনটা কাউন্টেবল হইব যে একটা আপনি স্যাক্রিফাইস করতে পারবা। তো আল্লাহ রব্বুল আলামিন আমরা প্রকাশ্যে অপ্রকাশ্যে সকল ক্ষেত্রে দান করার তৌফিক দান করুক। অনুষ্ঠানে অতিথিরা মানুষের কল্যাণে সংবর্ধিত অতিথি আকলু মিয়ার অবদানের কথা তুলে ধরেন। বক্তারা মসজিদের অসমাপ্ত কাজেও তার এবং সকল দানশীল মানুষের সহযোগিতা প্রত্যাশা করেন। ধন্যবাদ আসলে আমাদের আকলু ভাইকে, যে আকলু ভাই আমাদের মাঝে আইসন উপস্থিত হয়েছেন আমার আঙ্কেলের মাধ্যমে, আমার আশরাফুল ইসলাম মৌলানা আশরাফুল ইসলামের মাধ্যমে আমরা এলাকাতে ইয়াতেন ভিজিট করছেন, আমরা মসজিদও নামাজ পড়ছেন। তো আমরা আশা করি আমরা মসজিদও যে খামগুলা বাকি রয়েছে এই খামগুলা ও আমার আশরাফুল আঙ্কেলের মাধ্যমেও অনেক চেষ্টা করিয়া যাইরা তাই প্রথম থেকে মসজিদের শুরু থেকে এখন পর্যন্ত এই খামটাও আগুয়াইছেন। তার মাধ্যমে অনেক লোকে অনেক বিষয়ে অনেক মাধ্যমে আমরা টাকা পয়সা দিয়া আমরা সহযোগিতা করছেন। সংবর্ধিত অতিথির বক্তব্যে কমিউনিটি ব্যক্তিত্ব আকলু মিয়া সবার প্রতি কৃতজ্ঞতা জানান এবং আজীবন মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। খুব ভালো লাগে, ফিলিং ভেরি হ্যাপি লাগে যে আশরাফ ভাই আমার দাওয়াত দিছেন আর অত সম্মান দিছেন। গাঁওর এলাকার মানুষের সারা ইয়া ওয়েট করিয়া আমরা মাত কথা শুনছেন, খুব ভালো লাগে রিয়েলি। অ্যান্ড অত মায়া করছেন, থ্যাংক ইউ সবাই। মসজিদের কথা ইনশাআল্লাহ, মসজিদ তো আর আছে, আল্লাহর ঘর কোনোদিন আঁকটিছে নি কোনোদিন আঁকটিত নাই। দোয়া থাকলে আল্লাহর ঘর এমনিও হইব ইনশাআল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লক্ষ্মণাবন্দ ইউনিয়নের চেয়ারম্যান খলকুর রহমান, ইউপি মেম্বার ইমাম উদ্দিন ও মুকিতুলা কৈলাস মোকাম কেন্দ্রীয় জামে মসজিদের কোষাধ্যক্ষ নুরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন জামাল উদ্দিন। মনিউদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের উত্তর দাওরাই গ্রামে যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা ফারুক মিয়া জিলুর উদ্যোগে তার বাসভবনে এলাকাবাসীর সঙ্গে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আনন্দঘন পরিবেশে ঈদ পুনর্মিলনী সভায় সভাপতিত্ব করেন উত্তর দাওরাই গ্রামের বিশিষ্ট মুরব্বী সমাজসেবক আব্দুল খালিক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক আবুল লেইস, তৌরিস আলী মাস্টার, লায়েক মাস্টার, রাজন মিয়া, ইস্তেফাক খান, চাঁদ মিয়া সহ আরও অনেকে। সভায় বিভিন্ন শ্রেণী পেশার এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা ঈদের আনন্দ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করায় যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আশারকান্দি ইউনিয়নের উত্তর দাওরাই গ্রামের সন্তান ফারুক মিয়া জিলুর প্রতি কৃতজ্ঞতা জানান। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এমন আয়োজনে সামাজিক বন্ধন দৃঢ় করার একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে অভিহিত করেন।
অনুষ্ঠানের আয়োজক আশারকান্দি ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা ফারুক মিয়া উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আপনাদের দোয়া, ভালোবাসা ও সার্বিক সহযোগিতায় আমি অবহেলিত এই জনপদের মানুষের সেবক হিসেবে কাজ করতে চাই। ঈদ পুনর্মিলনী সভায় উপস্থিত হওয়ায় তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মৌলভীবাজার পৌর হলরুমে ইউনিটি অফ মৌলভীবাজার এর উদ্যোগে গরিব অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালিদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজার পৌর হলরুমে ইউনিটি অফ মৌলভীবাজার এর উদ্যোগে গরিব অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে অত্র সংগঠনের সদস্য সচিব মাহবুব ইসলানী ইমরানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা শেখ ফারুক আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত, অত্র সংগঠনের সহসভাপতি নিয়ামত খান, কাচ্চি কিং রেস্টুরেন্টের স্বত্বাধিকারী লন্ডন প্রবাসী শামীম তরফদার। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, সংগঠনের অন্যতম সদস্য ও বিশিষ্ট সমাজসেবক এম মুহিবুর রহমান, সমাজসেবক শামীম আহমদ, সমাজকর্মী আব্দুল আলিম, আব্দুর রহমান পারভেজ সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। উপস্থিত অতিথিরা অত সংগঠনের প্রতিষ্ঠাতা ও অনুদানকারীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন। যারা অসহায় তাদেরকে ইউনিটি অফ মৌলভীবাজার বিভিন্ন সময় আমরা দেখেছি সাহায্য সহযোগিতা করে থাকেন। অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি এই প্রতিষ্ঠানকে এবং যারা সার্বিক সহযোগিতা করেছে তাদেরকে ধন্যবাদ জানাই। ইউনিটি অফ মৌলভীবাজারের সকল নেতৃবৃন্দকে দীর্ঘায়ু কামনা করছি এবং আল্লাহ যেন তাদের আরো তৌফিক বাড়াইয়া দেন, দান করার যাতে বৃদ্ধি করতে পারেন। অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারি সেই সহায়তা এবং সেই সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দান করতে। ইউনিটি অফ মৌলভীবাজার প্রতিষ্ঠা হওয়ার পর থেকে একটা আত্মমানবতার সেবায় কাজ করে যাইতেছে। দোয়া করবা যাতে আগামীতে আমরা ইউনিটি অফ মৌলভীবাজার আরো বড় করে প্রজেক্ট করা যায়। আমি বিশেষ করে প্রবাসী যারা আছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। গ্রুপটা পরিচালনা করার খুবই সুন্দর। অনুষ্ঠানের শেষ পর্যায়ে গ্রহীতাদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপকারভোগীরা এই উপহার পেয়ে তাদের আবেগ ঘন অনুভূতি প্রকাশ করেন। এই ধরনের বেসরকারি সামাজিক সংগঠনগুলো মৌলভীবাজারে প্রচুর ভূমিকা রাখছে, তার জন্য মৌলভীবাজারবাসীও সবার কাছে খুবই কৃতজ্ঞ। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, মৌলভীবাজার। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে এসে যা থাকছে, জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্তকে গণবিরোধী আখ্যা দিয়ে তা অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। পবিত্র ঈদ উল আজহার ছুটি শেষ হয়ে গেলেও এখনও পর্যটকদের ঢল মৌলভীবাজারে। এবং মৌলভীবাজারে প্রবাসী বাংলাদেশি একতা সংগঠন এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত। স্বাগত আরও একবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্তকে গণবিরোধী আখ্যা দিয়ে তা অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমির মোহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, নিত্যপণ্যের ঊর্ধ্বগতির মধ্যে বিদ্যুতের দাম বৃদ্ধি সাধারণ মানুষের জীবনকে আরও দুর্বিষহ করে তুলবে। সিলেট নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেট মহানগর জামায়াত আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, বিদ্যুতের দাম বৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জনদুর্ভোগের প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান বলেন, জ্বালানি তেল
ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির ফলে মানুষের জীবনযাত্রা সংকটের মুখে পড়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে বলেও তিনি অভিযোগ করেন। বিক্ষোভ সমাবেশ শেষে একটি মিছিল কোর্ট পয়েন্ট থেকে বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়। মিছিল ও সমাবেশে মহানগর বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। পবিত্র ঈদ উল আজহার ছুটি শেষ হয়ে গেলেও এখনও পর্যটকের ভিড় রয়েছে মৌলভীবাজারে। মৌলভীবাজারের বিভিন্ন পর্যটন স্পটে আনন্দ উপভোগ করছেন প্রকৃতিপ্রেমী পর্যটকরা। একদল ভ্রমণ শেষ করেছেন, নতুন করে আসছেন আরেক দল। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্য ও ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ঈদের ছুটি শেষ হলেও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পর্যটক কমেনি। কিছু পর্যটক চলে গেলেও নতুন নতুন ভ্রমণ পিপাসুদের পদভারে মুখরিত এখনও প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি শ্রীমঙ্গল। এসেছি এখানে চিড়িয়াখানায় ফ্যামিলির সাথে ঘুরতে, আর এই তো অনেক কিছু দেখা হয়েছে। প্রাকৃতিক পরিবেশে এসে ভালোই লাগতেছে। লাউয়াছড়া জাতীয় উদ্যান কখনো আসা হয়নি, ছেলেকে নিয়ে আসলাম। মনের আনন্দে পর্যটকরা ঘুরে বেড়াচ্ছেন লাউয়াছড়া বন, মাধবকুণ্ড জলপ্রপাত, চা বাগান। সীতেশবাবুর বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন সহ প্রত্যেকটি স্পটে এখনও দর্শনার্থীদের অনেক ভিড়। ফ্যামিলি নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে আসলাম, অনেক কিছু দেখলাম, বাঘ, তারপরে হরিণ, বানর। ভালোই লাগলো, পরিবেশটা মোটামুটি ভালো বাচ্চাদের জন্য। শ্রীমঙ্গল এবং কমলগঞ্জের এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এখনও ব্যস্ত সময় পার করছে শ্রীমঙ্গলের খোলা জিপ, ব্যাটারি চালিত ইজি বাইক। ব্যস্ততায় কাটছে আবাসন পাড়ায়ও, ভিড় আছে ফিরতি বাসের কাউন্টারেও। যাত্রীরা অপেক্ষা করতেছে গাড়ির জন্য, গাড়ি কম, যাত্রী বেশি। টিকিটের কথা কিন্তু টিকিট পাচ্ছি না। এই যাত্রার টিকিট পাচ্ছি আমরা, তাও এখন 10:30 কথা 11টা হয়ে গেছে, এখন বসে আছে, গাড়ি কোনো ঠিক খবর নেই। আর হোটেল রিসোর্ট মালিকরা বলছেন, ঢাকা থেকে শ্রীমঙ্গল আসার রাস্তা ভালো হলে তারা পর্যটকদের আরও সাড়া পেতেন। এবারের ঈদ ভালোই গিয়েছে, তবে আমরা আশা করেছিলাম যে আরো ভালো যাবে। সে তুলনায় কিছুটা কম আছে, কারণ ঢাকা সিলেট হাইওয়েতে একটু সমস্যা, যে যানজট বেঁধে যায় বা রাস্তার অবস্থাটা একটু ভালো করা প্রয়োজন। আর 4 লেন হয়ে গেলে যেটা হবে, যে ঢাকা থেকে সিলেট আসতে, মানে শ্রীমঙ্গল যদি আমি বলি, আমাদের চার রাজধানীতে আসতে 2.5 থেকে 3 ঘন্টার বেশি লাগার কথা না। সেক্ষেত্রে পর্যটকদের অনেক সুবিধা হবে। যোগাযোগ ব্যবস্থার কারণে আসলে আমাদের শ্রীমঙ্গলের সিলেটের পর্যটন শিল্প অনেক দুরবস্থা, কিন্তু ঈদে আমাদের মানুষের চাহিদা ভালো, আসার ইচ্ছা আছে প্রকট। পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থায় জেলা পুলিশের পাশাপাশি ট্যুরিস্ট পুলিশের রয়েছে কড়া নজরদারি। পর্যটক পুলিশ, র্যাব, তারপরে হাইওয়ে পুলিশ, রেলওয়ে পুলিশ এবং জেলা পুলিশ সর্বদা এই পর্যটকদের নিরাপত্তার জন্য কাজ করছে। আমরা আশা করি এই পর্যটকদের কোনো সমস্যা হবে না, তারা নির্বিঘ্নে চলাফেরা করতে পারবে এবং সুন্দর চা বাগান এবং শ্রীমঙ্গলের সৌন্দর্য উপভোগ করতে পারবে। শ্রীমঙ্গলের যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে এ জেলায় পর্যটকের সংখ্যা কয়েক গুণ বেড়ে যাবে বলে জানান সংশ্লিষ্টরা। মনিউদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ ডেস্ক। সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠাতা, জনমুখী রাজনীতির প্রবক্তা এবং আত্মমর্যাদাশীল রাষ্ট্রচিন্তার সফল রূপকার। তার আদর্শ, কর্মধারা ও জাতীয়তাবাদী দর্শন আজও দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার অন্যতম প্রেরণার উৎস। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগা মসজিদ প্রাঙ্গণে সিলেট জেলা বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী এমপি সহ আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আশিকুদ্দিন আশুক, শাহ জামাল নুরুল হুদা, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, নাজিমুদ্দিন লস্কর ও ইকবাল আহমদ, উপদেষ্টা কামরুল হাসান শাহিন, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারি রিপন, সিদ্দিকুর রহমান পাপলু সহ আরও অনেকে।
মৌলভীবাজারে প্রবাসী বাংলাদেশি একতা সংগঠন এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় একটি রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালিদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজার শহরস্থ কাট্রিকিং রেস্টুরেন্টে প্রবাসী বাংলাদেশি একতা সংগঠনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী সম্বর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সমাজকর্মী আব্দুর রহমান পারভেজের সঞ্চালনায় সভাপতিত্ব করেন অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা লন্ডন প্রবাসী নিয়ামত খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও গ্রুপ ক্রিয়েটর তাজুল ইসলাম তাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআইএস এর চেয়ারম্যান মুহিবুর রহমান মুহিব, কাট্রিকিং রেস্টুরেন্টের স্বত্বাধিকারী ইউকে প্রবাসী শামীম তরফদার, ডক্টর কবি কামরুল হাসান চৌধুরী, ইউকে প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হারুন, সৌদি আরব প্রবাসী জয়নাল খান, সালামত খান, বিশিষ্ট ব্যবসায়ী আজমত খান, সৈয়দ আহসান আক্তার দুলন। এছাড়া উপস্থিত ছিলেন আব্দুল আহা চৌধুরী, দেলোয়ার হোসেন মুন্না, আব্দুল গফফার, এম জসিম জ্যাকে, মুক্তার আহমদ, লুকমান মিয়া ও সাজু মিয়া সহ অন্যান্যরা। উপস্থিত অতিথিরা সামাজিক কর্মকাণ্ডে প্রবাসীদের ভূমিকা অনন্য বলে তাদের বক্তব্যে ব্যক্ত করেন। আর বিশেষ করে আমি ধন্যবাদ বিশেষ করে আমরা লন্ডন প্রবাসী যারা আছেন তারার মাধ্যমে আমরা গরিবদের সহযোগিতা পাই, তারা আমার পক্ষ থেকে ধন্যবাদ। অনেক ভালো ভালো কাজ করিয়া যারাম। তো আমি আপনারা সকলের কাছে দোয়া চাই যে আপনারা এই গ্রুপের লাগে দোয়া করবা যাতে কেয়ামতের আগ পর্যন্ত এই গ্রুপটা জারি থাকতো আর বালা বালা কাজ করিয়া যাইতো। আপনারা সব গ্রুপটাকে মিলেমিশে চালাইবা। মেইন থিং হলো কি একটা গ্রুপ করছেন আমার নিয়ামত খান ভাই, আল্লাহ তাদের নেখা দোকান জনবান্ধব, মানব বান্ধব, জনদরদি, গরিব দুঃখী অসহায় মেহনতি জনতার পাশে এত সংগঠন করে কোনো গ্রুপ দাঁড়াইছে, এটার কোনো নজির ইতিহাস নাই। এই জন্য মৌলভীবাজারবাসীকে বিপ্লবী অভিনন্দন জানাই। অনুষ্ঠানের এক পর্যায়ে আমন্ত্রিত অতিথিদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরিশেষে বিশেষ দোয়া মাহফিল। এই সংগঠনের যত সদস্যবৃন্দ দেশে বিদেশে ইয়া আল্লাহ যে যে প্রান্তের মধ্যে আছেন আল্লাহ সমস্ত আল্লাহ তুমি আসমানি জমিনে হাকিকতে মাফাত আর বালিয়াত থেকে হেফাজত ফরমাও। ও মধ্যাহ্ন ভোজের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি জানা হয়। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, মৌলভীবাজার। চ্যানেলের সিলেট নিউজ আজ এ পর্যন্ত। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।